হ্যালো সবাইকে। আমি অলরেডি দুটো ভিডিও পোস্ট করেছি দিদি নাম্বার ওয়ান সংক্রান্ত বিভিন্ন এনকোয়ারিজ কীরকম হয় ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড। এটা আমার লাস্ট ভিডিও, যেখানে তোমরা আমাকে প্রশ্ন করেছিলে অনেকেই আমি দিদি নাম্বার ওয়ান হওয়ার পর যে দিদি নাম্বার ওয়ানে যেতে গেলে পার্টিসিপেট করতে গেলে কোনো পয়সা কড়ি লাগে কি না, এক। আর দু নম্বর, আমি যে সমস্ত গিফটগুলো পেয়েছি সেগুলোর জন্য আমায় কত টাকা দিতে হয়েছে। তো আমি আজকের এই ভিডিওটাতে সেটারই উত্তর দেব, এই দুটো কোয়েশ্চেনের। সেটার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিও। প্রথমে বলি যে দিদি নাম্বার ওয়ান যেতে গেলে, মানে এই অনুষ্ঠানে ডাক পেতে গেলে কোনো রকম পয়সা কড়ি দিতে হয় না। যেটা লাগে সেটা হচ্ছে তোমার ক্যাপাবিলিটি বা তোমার ক্যাপাসিটি। যদি তোমার মধ্যে সেই ক্যাপাসিটি থাকে, সেই ক্যাপাবিলিটি থাকে, নিশ্চয়ই ডাক পাবে। আমি নিজে এই ব্যাপারটা নিশ্চিত না হয়ে তোমাদের জানাতাম না। বিশ্বাস করো, আমি দিদি নাম্বার ওয়ানে প্রথমবার অডিশন দিয়েছি এবং সেই অডিশনেই সৌভাগ্যবশত চান্স পেয়েছি। মেল করেছি এবং আমি যখন মেল করেছি আমি ভেবেছিলাম আমি ডাক্তার পাবো না, মেল ফেল চেক করে না, না একদম ভুল কথা। ওরা মেলও চেক করে, ওরা রিপ্লাইও করে এবং সেই ওদের ডেট অনুযায়ী তোমাকে ডেকেও নেবে। সেখানে যে রাউন্ডগুলো হয় আমি অলরেডি বলেছি তোমাদের রাউন্ডগুলো কীরকম হয়। তো সেখানে তোমাকে, তোমার যা ক্যাপাসিটি, কথা বলার ক্ষমতা, তোমাকে প্রেজেন্ট করার ক্ষমতা যদি তোমার থাকে, তাহলে ডেফিনেটলি তুমি সুযোগ পাবে নেক্সট রাউন্ডে যাওয়ার। এবং আমি আগেও বলেছি যে টিভিতে দেখানোর আগেও কিন্তু বেশ কিছু রাউন্ড হয়। তো এটা গেল প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, আমি যে সমস্ত গিফটসগুলো পেয়েছি তার জন্য নাকি প্রচুর পয়সা আমাকে দিতে হয়েছে বা দিতে হয় কি না, এবং সত্যি সত্যি কি গিফটসগুলো দেয়? একদম দেয়, সবকটা গিফটস দেয়, কোনো পয়সা করে দিতে হয় না। এবং যেটা দিতে হয় সেটা হচ্ছে যেগুলো স্পন্সার্ড গিফট থাকে, সেই টোটাল স্পন্সার্ড গিফটে তোমার 30% ট্যাক্স বা টিডিএস সেটা দিতে হয়। এবং যেটা রিফান্ডেবল, যদি তোমার আইটি ফাইল থাকে তাহলে তুমি সেটা 1 বছর বাদে ক্লেম করলে পেয়ে যাবে। তার মানে আলটিমেটলি কী দাঁড়ালো, তোমায় কোনো পয়সা করে দিতে হয় না। আর আরও একটা জিনিস, সেটা হচ্ছে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে টিভি, মানে যেগুলো আমি পেয়েছিলাম, ডায়মন্ড পেন্ডেন্ট, কিচেন চিমনি, এগুলো কি সত্যি পেয়েছি? হ্যাঁ পেয়েছি, সব পেয়েছি। এবং বিশ্বাস করো, আমি যখন খেলা শুরু করেছিলাম, আমি খেলার পরে আমার এক্স্যাক্ট মনে ছিল না যে আমার কী কী গিফটস আমার ঝুলিতে এসছে। যখন ওরা আমাকে পুরো বিষয়টা বলে দিয়েছে, একদম লিস্ট ধরে মিলিয়ে এইগুলো আমি পেয়েছি, আচ্ছা আমি এগুলো পেয়েছিলাম, তো আমার খানিকটা এরকম ছিল। তো সবকটা গিফটস পাওয়া যায়, কোনো পয়সা কড়ি লাগে না। আর দিদি নাম্বার ওয়ান খেলতে গেলেও কোনো রকম কিন্তু কোনো পয়সা লাগে না পার্টিসিপেট করতে গেলে এবং অডিশনে অংশগ্রহণ করতে গেলে। কাজে যে বা যারা বলে যে অডিশনে অংশগ্রহণ করতে গেলে পয়সা কড়ি লাগে, প্লিজ পা দিও না সেই ফাঁদে। অনেকে আছে ডিআরআর স্টুডিও থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসবে, এটা আমার নিজের কানে শোনা। ওখানে এমন একজন পার্টিসিপেট ছিল যে বলেছে যে তাকে বেশ 2-3 বার এসে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কোনো একটি রিয়ালিটি শো এর জন্য। বাট আলটিমেটলি সমস্ত পয়সাটাই কিন্তু মানে জলাঞ্জলি গিয়েছে, থানায় কেসও করেছিল। কাজেই বলছি, কোনো রকম কোনো পয়সা কড়ি লাগে না। অবশ্যই যাও, আমি আগের ভিডিওতে বলেছি, সমস্ত ডিটেলস দেওয়া আছে। তোমরাও যাও, তোমরাও খেলে এসো, তোমরাও এনজয় করো, তোমরাও দিদি নাম্বার ওয়ান হয়ে যাও। আজকের জন্য এইটুকুনি। যদি কিছু জানার থেকে কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই সেটার জন্য ভিডিও করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থেকো।